17 বছর পর দেশের মাটিতে তারেক রহমান, লাখো জনতার ভালোবাসায় সিক্ত শান্তিপূর্ণ দেশ গড়ার ঘোষণা। এভারকেয়ারে মায়ের পাশে তারেক রহমান, নিলেন চিকিৎসার খোঁজ খবর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 17 বছর পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংবর্ধনায় বললেন, যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে হবে। প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে দেশ নিয়ে তার পরিকল্পনা রয়েছে বলে জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। নেতাকর্মীদের দীর্ঘদিনের এই স্লোগান অবশেষে সত্যি হলো। তিনি এলেন, দেখলেন, সিক্ত হলেন নেতাকর্মীদের হৃদয় নিংড়ানো ভালোবাসায়। এজন্য ভূমিপুত্রের রাজসিক প্রত্যাবর্তন। কণ্টকাকীর্ণ পথ মারিয়ে জনতার ফুল বিছানো পথে সভামঞ্চে আগমন ঘটল তারেক রহমানের। বিকেল 4:45 তারেক রহমান জুলাই 36 এক্সপ্রেসওয়ের সংবর্ধনা মঞ্চে যখন পৌঁছেন, তখন উচ্ছ্বসিত জনতা তুমুল করতালি দিয়ে তাকে অভিবাদন জানান। তারেক রহমানও মঞ্চের সব প্রান্তে গিয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান উপস্থিত সবাইকে। এ সময় মঞ্চে উপস্থিত সমমনা রাজনৈতিক দলের নেতাদের শুভেচ্ছা জানান তারেক রহমান। তার জন্য মঞ্চে বিশেষ চেয়ার রাখা হলেও তিনি সাধারণ চেয়ারেই বসেন। সংক্ষিপ্ত সংবর্ধনায় সমবেত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রত্যয় জানিয়েছেন তারেক রহমান। একই সঙ্গে যে কোনো উস্কানির মুখে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দেবেন, দেশকে গড়ে তুলবেন। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। We have a plan. We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। ৭১ ও ২৪-এর বীর শহীদদের ঋণ শোধ করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিগত 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গুম খুনের শিকার হয়েছে। শুধু রাজনৈতিক দলের সদস্য নয়, নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, জীবন দিয়েছে। 2024 সাল মাত্র সেদিনের ঘটনা। কিভাবে আমরা দেখেছি আমাদের তরুণ প্রজন্মের সদস্যরা কিভাবে নিজের জীবন উৎসর্গ করেছে দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। কয়েকদিন আগে এই বাংলাদেশের 24-এর আন্দোলনের এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। ওসমান হাদি শহীদ হয়েছে। প্রিয় ভাই বোনেরা, ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। আজ 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ 71-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব। তরুণ প্রজন্ম আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে তিনি বলেন, সুন্দরভাবে দেশকে গড়ে তুলতে তরুণদের এগিয়ে আসতে হবে। জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সব দলের নেতাদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চান তারেক রহমান। এখান থেকে
আমি আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যাব, যে মানুষটি এই দেশের মাটি, এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন। সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে, কিন্তু সেই মানুষটি যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে, অর্থাৎ আপনারা এই মানুষগুলোকে যাদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। এবং সেজন্যই আজ হাসপাতালে যাবার আগে আপনাদের প্রতি সহ টেলিভিশনগুলোর মাধ্যমে যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন, আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে। সংক্ষিপ্ত বক্তব্য শেষে মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আল্লাহ হাফেজ। রাজস্বিক প্রত্যাবর্তন হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন তিনি। মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি সংকটে জনগণের পাশে ছিল জিয়াউর রহমানের পরিবার। বর্তমানে দেশে যে সংকট চলছে সেই সংকট কাটিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রায় নেতৃত্ব দেবেন তারেক রহমান, এমনটাই প্রত্যাশা সবার। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ৩০০ ফিট, পূর্বাচল, ঢাকা। ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে সংবর্ধনার পর মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমান। হাসপাতালে মাকে দেখে বৈঠক করেন মেডিকেল বোর্ডের সাথে, পরে ফেরেন গুলশানের বাসায়। রিপোর্ট শুভ মাহফুজের। ৩০০ ফিটের সংক্ষিপ্ত বক্তব্য শেষে মমতাময়ী মা বেগম খালেদা জিয়াকে দেখতে বিকেল 4:30টায় এভারকেয়ার হাসপাতালে রওনা হন তারেক রহমান। সড়কের দুই পাশে অবস্থানরত হাজার হাজার নেতাকর্মীদের ভিড়ের কারণে 5 থেকে 7 মিনিটের এভারকেয়ারের পথ পাড়ি দিতে সময় লাগে 1.5 ঘন্টা। প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য সড়কের দুপাশে দীর্ঘ সময় অপেক্ষমান নেতাকর্মীদের প্রতি হাত নেড়ে ভালোবাসার জবাব দেন তারেক রহমান। এরপর সন্ধ্যা 6টা নাগাদ প্রবেশ করেন হাসপাতালে মাকে দেখে বৈঠক করেন মেডিকেল বোর্ডের সাথে। এরপর রওনা হন বাসার উদ্দেশ্যে। এভারকেয়ার থেকে গুলশানের 196 নম্বর বাড়ি পৌঁছাতে বেজে যায় রাত 8:30। গুলশানের বাড়ির সামনেও অপেক্ষায় থাকেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। প্রিয় নেতার অপেক্ষায় ক্লান্তি ছিল না কারো। প্রতিটা মুহূর্ত ওনার অনুপ্রেরণা নিয়েই কিন্তু আমরা এগিয়ে গিয়েছি এবং চরম সংকট মুহূর্তেও ওনার আশা ভরসার উপরে আমরা ভিত্তি করে কিন্তু আমাদের আন্দোলন সংগ্রামকে আমরা এগিয়ে গিয়েছি। আমরা সবসময় আমাদের মধ্যে একটা কনফিডেন্স ছিল, আমাদের বলতে আমি আমাদের বয়সী যারা রয়েছেন, যে অবশ্যই উনি একদিন আসবেন। এই স্বৈরাচারী সরকারের পতন মানে খুনি হাসিনার পতনের পরে উনি অবশ্যই আসবেন। কিন্তু তখন দেখা গিয়েছে যে অনেকেই সেটিকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করতো বা এটিকে একটা মানে হাস্যরসের মতো করার চেষ্টা করতো যে আর কোনোদিন উনি আসবেন না। তো আমরা আমাদের জায়গা থেকে সরে আসি নাই, আমরা খুবই শক্ত ছিলাম। আমরা বলেছি যে অবশ্যই তিনি আসবেন এবং উপযুক্ত সময় তিনি আসবেন। তো আজকে সেই দিনটি এসেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে এসে আমাদের নেতাকে বরণ করে নিয়েছে। নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় শেষে রাত 9টার দিকে বাসভবনে প্রবেশ করেন তারেক রহমান। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।